কেন সরকার এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে না, বিশেষ করে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে? নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে তিনি বলেছেন সংস্কারের আগেই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটি কি আসলে একটি বিশেষ দলকে নিবন্ধন দেওয়া বা সেই দলের রাজনীতিকে আরও প্রসারিত করার একটি বিশেষ পদক্ষেপ কিনা, এই ধরনের একটা প্রশ্ন আছে। না, প্রশ্নটা আসলে আমারও, প্রশ্ন তো আপনারও, প্রশ্ন তো সবার। হঠাৎ করে তারা গণবিজ্ঞপ্তি জারি করলো, এটি আসলে কেন? এই প্রশ্ন আসলে বাংলাদেশের মানুষের সবার। দেখেন, সরকার যতই নিজেকে নিরপেক্ষ দাবি করুক, সরকার কি তার নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছে? তার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে পারেনি। 3 জন ছাত্র উপদেষ্টা, শুরুতে 2 জন ছিল, একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন, এরপরে কি করলেন? দপ্তরবিহীন মন্ত্রী হলেন, এরপরে কি করলেন? তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। এই যে কৌশলে উপদেষ্টা পরিষদে ঢোকা, আমার কথা হলো যে ঠিক আছে, আপনারা উপদেষ্টা পরিষদে ঢুকেছেন কেন? রাষ্ট্র সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, কিন্তু আপনারা এখন কি বলছেন? আপনারা এখন পদত্যাগ করে আপনারা বলছেন যে সরকারকে আমরা কড়া নজরদারিতে রাখতে চাই। সরকার কতটুকু গণহত্যার বিচার, কতটুকু আপনার সংস্কার করে, সে বিষয়ে আমরা কড়াই গণ্ডায় হিসাব নিব। তো হিসাব তো জনগণ আপনাদের কাছে চাই। আপনারা কেন রাষ্ট্র সংস্কার না করে, গণহত্যার বিচার না করে পদত্যাগ করলেন? কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এই জন্য কি আপনি উপদেষ্টা হয়েছিলেন? জনগণ কি সেই প্রত্যাশা করেছিল? জনগণের আকাঙ্ক্ষা ব্যাপক ছিল। এখন কি আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে গণহত্যার বিচার হবে? গণহত্যার বিচার মানে কি? সবার আগে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে বিচার করতে হবে। আর গণহত্যার এক্সিকিউশন কারা করেছে? সরাসরি মাঠে গুলি চালিয়েছে পুলিশ, র্যাব, বিজেপি এবং অন্যান্য বাহিনীর যারা ছিল তারা। তাদের কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন? আপনি তাদেরকে না ধরলে তো বিচার করতে পারবেন না। শেখ হাসিনাকে যদি ভারত থেকে আপনি বাংলাদেশে ফিরিয়ে না আনেন, ওবায়দুল কাদেরকে ফিরিয়ে না আনেন, তাহলে গণহত্যার বিচার করতে পারবেন না। বিচার মানে যদি আপনার কাছে মনে হয় কয়েকটা রায় ঘোষণা করে দেওয়া, তাহলে সমস্যা নাই, এই রায় তো আপনি কালকেও করতে পারবেন। গণহত্যার তো আপনার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যেমনিভাবে ধর্ষণের বিচার করতে চাচ্ছেন যে আপনার 15 দিনের মধ্যে তদন্ত আর 90 দিনের মধ্যে আপনি রায় দিবেন বা বিচার করবেন, শাস্তি দিবেন। তো আপনি একইভাবে গণহত্যার জন্য এরকম দ্রুত সময়ের মধ্যে কিছু করতেছেন না কেন? আপনি কেন কালক্ষেপণ করতেছেন? সমস্যা কি? হাসিনা নির্দেশনা দিয়েছে, কল রেকর্ড রয়েছে, প্রমাণ রয়েছে। হাসিনার বিরুদ্ধে রায় দিয়ে দেন। যদি আপনাদের কাছে মনে হয় যে রায় দিলেই বিচার হয়ে গেল, তো ঠিক আছে, রায় দিয়ে দেন। হাসিনাকে কি ভারত থেকে ফিরিয়ে আনতে পারবেন? কাদের বাংলাদেশে 3.5 মাস নিরাপদে ছিল? আপনার পুলিশ কি করেছে? আপনি তখন কেন অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেন নাই? যখন স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করলো, তখন আপনারা কি করেছেন? তখন কি ললিপপ খাইছেন? আর যখন চোর সব পালিয়ে গেছে, এখন আপনাদের বুদ্ধি বেড়েছে। বাড়িতে ঘরে এখন কারা রয়েছে? নিরীহ আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, তাদেরকে আপনারা ধরতেছেন। বাংলাদেশে যদি এইভাবে সাধারণ নিরীহ আওয়ামী লীগের সমর্থক ভোটারদেরকে ধরেন, এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। আমার স্পষ্ট কথা, আমি এত অ্যাগ্রেসিভ পলিটিক্স করি না। আমার কথা হলো, যারা অপরাধী, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, শুধুমাত্র তাদেরকেই ধরতে হবে। অন্যথায় আপনার 71-এর আগ থেকে যারা আওয়ামী লীগ করতেছে, ভোট দিতেছে, আপনি একসময় কমিটিতে ছিল, তো তাদের সবাইকে যদি নির্বিচারে ধরেন, তাহলে তো এই রাষ্ট্র ব্যবস্থা চলবে না। এখন তো বর্তমানে অপারেশন ডেভিল হান্টের নামে তাই চলতেছে। অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অভিযোগ দেয়। এই টকশোতে আসার আগে একজন অভিযোগ দিয়েছে যে 2001 সালে তিনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন, এরপরে রাজনীতি করেন নাই। তো ওই সময়কার ছবি টবি রয়েছে নেতাদের সাথে। এখন তিনি ব্যবসা বাণিজ্য করেন, তাকে গ্রেপ্তার করেছে। লুঙ্গি পরা আওয়ামী লীগ ধরতেছে। এভাবে কি রাষ্ট্র চলতে পারে? আপনি ডেভিলগুলোকে ধরেন রে ভাই। 300 ডামি এমপি, এদেরকে ধরতেছেন না কেন? আপনি 3টা নির্বাচন অবৈধ কেন ঘোষণা করতেছেন না? কেন দুদকের মাধ্যমে তাদেরকে পাকড়াও করতেছেন না? আপনি তো ডামি এমপিদের পাশে বসিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতেছেন, দেখতেছি না? এগুলো বলতে গেলে তো গ্যাঞ্জাম বেঁধে যাবে, তর্ক বিতর্ক শুরু হবে। এটা তো হইতেছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক খেলাধুলা মার্কা সংগঠনে আপনি তাদেরকে সহসভাপতি বানাইতেছেন। এগুলো তো করতেছে উপদেষ্টারা কি করতেছে তার জবাব দিতে আপনার কাছে, আমার কাছে আছে। 7 মাসেও নাকি রাষ্ট্র সংস্কার শুরু হয়নি, প্রধান উপদেষ্টা বলেছে। তো 7 মাসে আপনি যেটা পারেন নাই, আর কয় মাসে পারবেন বলেন? আপনাকে তো একটা টাইম লিমিট দিতে হবে। আপনি তো শুধুমাত্র নিয়ে বিনিয়ে বলতে পারেন না যে অমুক তারিখে নির্বাচন হতে পারে। এটা কোনো কথা হইলো? আপনি নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন। আপনি 5 বছর পরে করবেন, 2 বছর পরে করবেন, নাকি এই বছরের শেষে করবেন, নাকি আপনি মার্চে করবেন? একটা স্পষ্ট ঘোষণা আপনি দিয়ে দিলে ভালো হয় না? তাহলে তো মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা চলে যায়। আপনি শুরুতে বলছিলেন জুনে, এখন বলছেন মার্চে।
মার্চে বলতেছেন, তাহলে আপনি ঠিক আছে মার্চে করবেন নাকি আপনি শেষে করবেন, ডিসেম্বরে করবেন, তা আপনি সেটা বলেন স্পষ্টভাবে, বলতেছেন না। এর মধ্যে কিন্তু রহস্য রয়েছে। আর আপনি যদি বললেন যে নতুন দলকে আসলে নিবন্ধন দেওয়ার জন্যই কোনো গণবিজ্ঞপ্তি কিনা, দেখেন আমরাও কিন্তু একটা দল করি, আমরা দলের রেজিস্ট্রেশন নিয়েছি, আমাদের দলের প্রতীক কি ট্র্যাক প্রতীক। এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, আপনারা আসলেন কোটা সংস্কার আন্দোলন করে, আপনারা কলম প্রতীক নিতে পারতেন, আপনারা অন্য প্রতীক নিয়ে দিতে পারতেন, আপনারা কেন ট্র্যাক প্রতীক দিলেন? আমরা পাই নাই তো। নির্বাচন কমিশনের একটি বরাদ্দ থাকে, এই তালিকার বাইরে যাওয়া যায় না। এখন নতুন দল গঠিত হয়েছে, তারা বলতেছে আমরা প্রতীক খুঁজতেছি, আমরা সেই প্রতীক অনুযায়ী নিবন্ধন চাইব। নিবন্ধন কত কঠিন আপনি জানেন? আপনার প্রত্যেকটা উপজেলায় আপনার কমিটি থাকতে হয়, 100টা উপজেলায় কমিটি থাকতে হয়, এবং 22টি জেলায় কমিটি থাকতে হয়, কার্যালয় থাকতে হয়, ভোটার সমর্থক থাকতে হয়। অনেক কঠিন কাজ। আপনি এই 6 মাসে এই কাজ করতে পারবেন? এই 6 মাসে তো হয় না, মিনিমাম 2 বছর লাগে এই কাজ করতে। আমাদের তো সময় লেগেছে 3-4 বছর। তো এইটাই বলতেছি যে এত অল্প সময়ে যদি রেজিস্ট্রেশন পেয়ে যায়, তাহলে মানুষের কাছে সন্দেহ তৈরি হবে, এবং নিজেদের প্রতীক যদি পেয়ে যায় সন্দেহ তৈরি হবে যে সরকার সহযোগিতা করেছে। এই যে নির্বাচন কমিশন, আপনি তো সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই তো কমিশন গঠন করে ফেলাইছেন। ওই আওয়ামী লীগের যেটি ভাই বললেন মোশাররফ ভাই, যে আওয়ামী লীগের যে সার্চ কমিটির স্টাইল ছিল, আইন ছিল, সেটা ফলো করে আপনি এটা গঠন করে ফেলাইছেন। তো কিসের রাষ্ট্র সংস্কার করছেন? 6 মাসে তো আমাকে দেখাইতে পারতেন, 7 মাসে, যে আপনি গণহত্যার বিচারের জন্য এই কাজ করেছেন, আপনি এতটুকু ন্যূনতম রাষ্ট্র সংস্কার করেছেন, আপনি আওয়ামী লীগের এতজন অপরাধীকে গ্রেপ্তার করেছেন। আমি তো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সাথে সরকার পীড়িত করেছে। কেন? প্রধান উপদেষ্টা এখন কি বলছেন? তিনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি আসলে তারাই সিদ্ধান্ত নেবে। এটি কি আসলে তাই? আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশ নেবে? গণহত্যার বিচার হয়নি এখনো পর্যন্ত, এখনো শহীদের রক্তের দাগ গন্ধ শুকায় নাই, শহীদের মা হাজারি করছে, তার এখনো পর্যন্ত সে শোকার্ত। এখন আপনি কিভাবে প্রধান উপদেষ্টা বলেন যে তারা নির্বাচনে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত সেই দল নেবে? আমি এই কথা বললে আজকে কি হইতো? বিএনপির মহাসচিব বললে কি হইতো? জামাতের আমির বললে কি হইতো? শুধুমাত্র ডক্টর ইউনূস, তাকে মানুষ শ্রদ্ধা করে, ভক্তি করে। মানুষ জানে যে ডক্টর ইউনূস ব্যর্থ হলে আমরা পুরো জাতি ব্যর্থ হব, এই কারণে কিন্তু কিছু বলতেছে না। কিন্তু আপনি যদি গণহত্যার বিচার না করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে কিন্তু জাতি একটি সংকটে পড়বে। সর্বশেষ বলবো, দেখেন আওয়ামী লীগ একটি বড় দল। এখন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না? আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায়, আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগ বিরোধী দল হবে, নতুন পার্টি হবে না, জামাতও হবে না, আমরা হবে না। আওয়ামী লীগ কিন্তু সেরকম একটি বড় দল। এরপরে কি হবে? এরপরে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় যাবে, কারণ যে ক্ষমতায় যায় সে কিন্তু নানান ধরনের ভুল করে, মানুষের কিন্তু নানান ধরনের বিরক্তি তৈরি হয়। সেই জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় কামব্যাক করার সুযোগ আছে। তখন কি হবে? তখন ডক্টর ইউনূস বলেন, উপদেষ্টা পরিষদ বলেন, এই ছাত্ররা বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, এদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সরকারের প্রধান কাজ ছিল, সেটি এই সরকারকে করতে ব্যর্থ হয়েছে। এখন সরকার নরম সুরে কথা বলছে, আন্তর্জাতিক চাপে, আন্তর্জাতিক কমিউনিটিকে নাকি বলছে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সেই পথে হাঁটছে, কিন্তু আমরা এই পথে যদি তিনি হাঁটেন আমরা কোনোভাবে মেনে নিব না। আগামী নির্বাচনে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং সেটি দ্রুত সময়ের মধ্যে যদি এই সরকার না করে, তাহলে এই সরকারের উপরে মানুষের আস্থা বিশ্বাস